শোনো, যারা মাজারে গিয়ে মাথা ঠুকে, যারা কবরে গিয়ে ভালো মন্দ চায়, যারা রওজা থানার দরগায় যায়, আমি বললে বলবে এটা আহলে হাদিস মৌলবি, এটা দেওবন্দি মৌলবি, এটা কাফের, এটা অমুক। তোমাকে আমি দলিল দিয়ে দিচ্ছি। ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা খান বেরেলভি, যে বেরেলিদের সবথেকে বড় ইমাম, সে লিখেছেন তার কিতাবে ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24। কত বললাম? খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেইখানে লিখেছেন, কেউ যদি মিথ্যা করে হযরতে হোসেনের কবর তৈরি করে, মিথ্যা করে রওজা তৈরি করে, আর সেখানে যদি মান্নত করে, মানসিক করে, সিজদা করে, ফাতিহা করে, মঞ্জিল মাটি করে, এগুলো নাজায়েজ এবং হারাম কাজ। এটা আমাদের কোনো মৌলবি বলেন, তিনি লিখেছেন ফতোয়ায়ে রিজবিয়া। পড়ে নেবেন। করাচি, পাকিস্তানের করাচি থেকে ছাপা হয়েছে উর্দুতে কিতাবটা। বড় কষ্ট লাগে। আমাকে একজন ফোন করেছিল, হুজুর আপনি বলেছেন আমার বাড়ি জানেন কোথায়? কোথায় বাবা? বলে কালিয়াচক, মালদায়। ও হো হো, আলহামদুলিল্লাহ, ভালো, বলো কি হয়েছে? বলে আপনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আমি বলিনি, আহমদ রাজা খান আলা হযরত বলেছে, যাকে তোমরা আলা হযরত বলো, আহলে সুন্নাতুল জামাত, যে নিজেদিকে বলছে। আমি সেদিনে মেদিনীপুরে ছিলাম, স্টেজে চাপার আগে আমার কাছে কাগজ চলে এলো। কাগজে লেখা আছে প্রথমেই আহলে সুন্নাতুল জামাত, পীর মুরিদি নিয়ে আপনি কিছু আলোচনা করবেন। আমি তাকে বললাম, শুনবে এখানে? আমি কি? বলে হুজুর জানি না। আমরা তাহলে তুই এখানে এটা লিখলি কেন? আহলে সুন্নাতুল জামাতকে আমাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে আমি এইটাই বলবো। বুঝতে পেরেছেন না পারেন? আহলে সুন্নাতুল জামাত মানে হচ্ছে নবীজির সুন্নত, নবীজির আদর্শ, নবীজির হাদিস মাননেওয়ালা, নবীজির সুন্নতের উপরে পাবন্দ হনেওয়ালা। যে গাঁজা টান মারে, আমি প্রমাণ দেব, নদিয়া ডিস্ট্রিক্টে নয়, চলুন বীরভূমে, মাদ্রাসার মুখ দেখেনি, জীবনে মাদ্রাসায় পড়েনি, হারামখোর, গাঁজা টান মারে মাজারে বসে, মেয়েরা তার কাছে কামরায় ঢুকে তাবিজ আনতে যায়। এটাই আমি বিরোধী। যার জীবনে সে কোন ভাষায় তাবিজ লিখছে, তাবিজ লেখো, তাবিজ বিক্রি করে আজকে আমাদের ইমানগুলো ধ্বংস হয়েছে। 99টা লোক তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধ্বংস করে দিল। আর আল্লাহ থেকে বেশি ওই মৌলবি তাবিজের উপরে বিশ্বাস রেখেছে, আল্লাহ থেকে বেশি পানি পড়া তেল পড়ার উপরে বিশ্বাস হয়ে গেছে। আপনি যদি বলেন হুজুর পানি পড়ার তো জিকির হাদিস আছে, অবশ্যই আছে। আপনার যদি শরীর খারাপ হয়, নবীজি বলেছেন 11 বার সূরা ফাতিহা পড়ে নিজে পানিতে দম করে পান করে লাও, আল্লাহ চাইলে শিফা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট লাগে। পলাশী বাজারে দোকান করেছে, আমার কাছে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন, দোকানে বেশ ভালো খদ্দের নাই। তো আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয়, তো আমার মতো বোকা কেউ আছে? আমি আমার বরকত না নিয়ে তোকে দিয়ে দেবো আমি? বুঝতে পেরেছেন না পারেননি? আমার 5000 বেতন মসজিদে, আমি নিজেকে বরকত না নিয়ে তোমাকে কি করে দিয়ে দেবো? বড় কষ্ট লাগে, লোকরা বুঝে না। যে মৌলবীর 5000 বেতন, সে দিচ্ছে 5 লাখ টাকা দিয়ে দোকান করেছে, তাকে বরকতের তাবিজ। তো দোকানটা যদি বরকত আমাদের তাবিজে থাকতো, তাহলে দোকানটা তোর হতো কেন? ওটা তো আমাদের হতো। তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো। মার তাবিজ আর একটা করে টেনেলে, বুঝতে পারেন? আমাদের যুবকেরা বুঝে না। এই যেমন অনেক মায়েরা শুনবেন ভালো করে, মা বোনেদের জন্য বলছে, আমাদের দেশের এত দুর্বলতা কি করে শুনেলেন? যদি শাশুড়ি ভালো না বাসে, অনেক মেয়ে হুজুরদের কাছে হাজির, আমার শাশুড়ি না একদম ভালোবাসছে না, তাবিজ দেন দেখিনি, তাবিজে ভালোবাসা। সেদিন আমাকে কলকাতা বজবজ থেকে একজন ফোন করেছে, হুজুর আপনার বায়ান ভালো লাগে, কি করতে হবে বাবা? আমার খুব বিপদ। কবে আপনি বজবজে আসছেন? আমি বললাম আমার দাওয়াত আছে বজবজে। বলে আসবেন? আমি বললাম হ্যাঁ। বলে আমার বিরাট গোলমাল। কি হয়েছে? একজনকে প্রেম করতাম, ভালোবাসতাম, হুজুর তাবিজ পাওয়া যাবে কোনো? আমরা তাই নাকি? বলে হ্যাঁ। বলে এনে দেন আমাকে তাবিজ করে, টাকা মোটামুটি যা চাইবেন দেবো, 20, 22, 25। আমি বললাম বোকা হবে,
তাবিজে যদি মেয়েটা আসবে তো তোর কাছে আসবে কেন, তো হুজুরের কাছে আসবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমরা বোকা। যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা সুন্দরী গুলো নিতাম, আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম, ঠিক কিনা? বড় কষ্ট লাগে। বিসমিল্লাহ। আমাদের বর্তমানে মোবাইলে আছে, খুঁজতে হবে। একটা কার্ড পেলাম, একজন ছবি পাঠালে, হুজুর কার্ড দেখুন, একজন হুজুরের কার্ড। ভেলোর ফেরোর রোগীর চিকিৎসা করা হয়, প্রথমে লিখছে। তার নিচে কেউ যদি পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়, প্রেমের ব্যর্থতায় 24 ঘন্টায় ঠিক করা হয়। আমি বললাম, ওর বউকে আল্লাহ কেউ নিয়ে পালাচ্ছে না? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। শুনেলেন আমার যুবকেরা, শোনো, যদি কোনো মেয়েকে তোমার পছন্দ হয়, দিলে ধরে, তোমার বাবাকে বলো ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলে আমি সুখী হতাম। তোমার বাবা কথা বলবে, যদি তোমার তকদিরে থাকে পাবে, না হলে পাবে না। জানবে এটা আমার তকদিরে ছিল না, ঠিক কি না? তার দলিল শুনেলেন হাদিস থেকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সর্বপ্রথম বিয়ের প্রস্তাব নিয়ে তিনার বিটি মা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে কে গিয়েছিল জানেন? আলী নয়, হযরতে আলী প্রস্তাবই দেন। আলী হচ্ছে নবীজির পছন্দ। হযরতে আলী কার পছন্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ। কিন্তু প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা জেগেছে, আপনি আমাকে ফাতেমার সঙ্গে আমার নিকাহ দেন। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে, আর তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম উত্তর দিলেন। হযরতে আলীকে ডেকে বললেন, আলী তুমি যাও, দিলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে। আমাদের দেশের লোকের একটা রোগ বলে দিয়ে, এই রোগটা সারাবেন, খুব কঠিন রোগ। কারণ বেটার জন্য মেয়ে দেখতে গেছে, ধরেলেন রেজিনগরে, মেয়েটা আপনার পছন্দ, ছেলেটাকে দেখার পরে মেয়েটা কিংবা মেয়ের বাবা বললে আমাদের ছেলে পছন্দ নয় বাবা, বিয়েটা হবে না, হয়ে গেল। পাড়ার লোক জিজ্ঞেস করছে, রেজিনগরে যে মেয়ে দেখলি কি হলো বলতো? হারামি, বাজে মেয়ে, লোক শালা ভালো নয়। ঠিক বলছি না ভুল বলছি? কখনো এই ধরনের ইলজাম দেবেন না। আপনি উত্তর দিবেন, ভাই তকদিরে ছিল না, হলো না, পছন্দ অপছন্দের ব্যাপার আছে। এটা হচ্ছে মুমিনদের ভাষা। আমাদের দেশের লোক কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে আছেন, হযরতে আলীর কাছে দিলমোহরের পয়সা নেই, নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে এলেন মার্কেটে। হযরতে উসমানে গনি বুঝতে পেরেছেন আলীর কাছে দিলমোহরের পয়সা নেই। হযরতে উসমানে গনি ডাক দিলেন, ও ভাই আলী, কা বাত হ্যায়, কি ব্যাপার, তুমি বিক্রি করবে জামাটা? বললে হ্যাঁ, নিয়ে এসো আমার কাছে, আমি নেব। কত? 10 দিরহাম কিনে নিলেন, চলে যাও। কিছু দূর যাওয়ার পরে হযরতে উসমানে গনি আবার ডাক দিলেন, ও আমার ভাই আলী, এদিকে এসো, এগিয়ে এসো। কাছে এলো, কি ব্যাপার? আপনি পয়সা পেয়েছেন? পেয়ে গেছি। আপনি জামা পেয়েছেন? আমি তো জামা পেয়েছি, কিন্তু শোনো, এই জামাটা আমি তোমাকে আবার উপহার দিলাম আমার তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমাদের ইসলামে একটা হাদিয়া বলে, আরবিতে হাদিয়া জিনিস, হাদিয়া নেওয়া জায়েজ আছে। কাদের? একটা যদি গরিব মানুষ একটা মালদারকে হাদিয়া দেয়, সেই হাদিয়া নেওয়াটা জায়েজ। হাদিয়া মানে হচ্ছে উপহার, পুরস্কার, এটা খুশি করে দিচ্ছি, ওটা নিতে হয়, ওটা নিবেন, ওটা খুব ভালো জিনিস, এটা নবীজির সুন্নত, ফেরত দিতে নাই। একটা গরিব মানুষ যদি খুশি হয় আপনাকে একটা খেজুর দিতে আসে, আপনি নিবেন কেন? ওটা নবীজির সুন্নত। নবীজি কারো হাদিয়া ফেরত দিতেন না। গরিব সাহাবী যেটা নিয়ে আসতেন নবীজি নিয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরত দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে নিকাহ করার জন্য হযরতে আলী বললেন, তুমি আমাকে বিক্রি করলে, আবার উপহার দিলেন। হযরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললে, হে আলী, আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা নবীর আল্লাহর হাবিবের মেয়ের বিবাহে এটা দিলমোহর হিসাবে কাজে লাগবে। আমি আজকে ভাগ্যবতী, ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমাদের দেশের ছেলেরা বিয়ে ভাঙাই না। একটা মেয়েকে প্রেম করতো, সেই মেয়েটা চাইনি, অন্য জায়গায় বিয়ে হচ্ছে, আবার ফোন করে বলছে বিয়ে করো না, বেড়ে নিল, বিয়ে ভাঙাচ্ছে। কঠিন গুনাহ, পাপ। আপনি জানবেন মেয়েটার যদি অন্য জায়গায় নিকাহ হয়, আপনার তকদিরে আল্লাহ লেখেনি। সবাই তকদিরকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন রুজির মালিক আজ থেকে সবাই মানবো কাকে? সকলে জোরে বলুন আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি বলেন না, যাদের বিশ্বাস নেই তাদেরকে বলি, সকালবেলায় পলাশী বাজারে যাবেন, অনেক সময় আমি ফজরের সময় পার হয়, অনেক সময় সকাল হয়ে যায়, যখন দূর থেকে পেরিয়ে আসি, অনেক দূর থেকে আসি মালদা টাউন থেকে, যখন পেরিয়ে যাই সকাল হয়ে যায় কোনোদিন তো দেখি পলাশী বাজারে, দেবগ্রামে অনেক লোক রোডের সাইডে ছুটে। তাদেরকে জিজ্ঞেস করুন কি হলো? ছয়সু গয়কার র কি? ডাক্তারে বলেছে 3 কিলোমিটার সকালবেলায় হাঁটবি, না হলে পটল তুলবি। ভয়ে ছুটছে আন্ডার প্যান্ট পরে, বারোমুন্ডা পরে। এখন তো দেখছি আমাদের বর্ধমানে বিভিন্ন জায়গায় বউকে সাথে করে নিয়ে ছুটছে, বউ হাঁটছে। বউয়ের কি হলো বলে? টাকা বলছিলি যে, কোটি টাকা। কি বলছেন? সব থেকে ভারতের বড় লোক আদানি আর আম্বানি, ঠিক কিনা? আপনারা কেউ বলতে পারবেন যে সকালবেলায় মুকেশ আম্বানি যে 4,500 কোটি টাকার বাড়িতে থাকে, সকালবেলায় কি বিস্কুট খায়? সোনার তো নাকি? সোনার বিস্কুট খেতে পারবে? সুগার ফ্রি শুধু নয়, কি বুঝলে, বিনা চিনি চা খেতে হয়, সব থেকে বড় ডেঞ্জার। কি বুঝলেন? আপনার যাদের সুগার হয়েছে জিজ্ঞেস করুন, বিনা চিনি চা খায়, তাকে যদি বলেন ভাই বিনা চিনি চা ভালো লাগে, বলবে হ্যাঁ দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না, ওইটা এত খারাপ। ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? সুগার হয়েছে বলে ভালো লাগছে। শুনেলেন, বেলডাঙ্গা বাজারে, পলাশী বাজারে আপনি রিক্সা চালান, গরিব মানুষ, যে মালিকের দোকানে গাড়ি লোড করছেন, সে সকাল থেকে সন্ধে পর্যন্ত 10 লাখ গুনছে, আর আপনার সন্ধে হলে 500 টাকা ইনকাম। আপনি হোটেলে বসছেন, মুসলিম হোটেলে, 1 প্লেট ভুনা দে, 1 প্লেট কাবাব, 1 প্লেট সবজি মুচুড়ে খেয়ে আবার চলে গেল, ঠিক কিনা? আর যে 10 লাখ গুনছে, রাতের বেলায় বউকে এসে বলছে করেলা ভাজি করার পুরা রুটি। 10 লাখ গুনলি যে, ভালো মন্দ খাওয়া দরকার। আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম 30 তারিখে, তো আমার জন্য নাস্তা নিয়ে এলো, বুঝলেন তো। একজনকে বললাম যে ভাই একটু নেন, ডাক্তার মানা করেছি। আমি যে টাকা গাদা, যে সোনার বিস্কুট ভরা আছে, সোনার ব্যবসায়ী কিন্তু খেতে পাবে না। আল্লাহ না চাইলে, আল্লাহর কসম করে বলছি, তার কোরআনের দলিল, একদম মারাত্মক দলিল কোরআনে আছে। হযরতে মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারইয়াম পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। জাকারিয়া বলছেন কামরার ভেতরে বন্দী, কিছুই নেই, কিন্তু দেখছি তার খাঞ্চায় আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, খেজুর। মরিয়মকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়াম ওয়ান্না লাকি হাদা। মরিয়ম, এই ভালো মন্দ আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ কোথা থেকে পাচ্ছ? মরিয়ম কেঁদে চোখের পানি ফেলিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে পাঠিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, শুনেন। এর পরে যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা
নিজেদের পেটের সন্তানকে কতল করে, কিভাবে মানুষ করব শুনে নেন। যারা মনে মনে ভাবছেন রক্ত পানি করে নদ নদী নালা বলো পায়খানার চেম্বার বলো পানি করে নামিয়ে দিয়েছি, পৃথিবীর কেউ দেখতে পাইনি, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ওগো আল্লাহর নবী আপনি বলুন মানুষ মাটির সাথে মিশে যাওয়ার পরে পুনরায় কেমন করে জীবিত করবেন আল্লাহ? আমরা ধুলো হয়ে যাই, ছাই হয়ে উড়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহর নবী কসম খাচ্ছি শুনে নাও। আল্লাহ বললেন আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা ওই সমস্ত আত্মার যারা মনে মনে ভাবে আল্লাহ আমাদিকে পুনরায় কেমন করে দাঁড় করাবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হে নবী বলে দাও শুধু তোমাদের আকৃতি নয়, তোমাদের হাত পা নাক কান গলা নয়, আঙ্গুলের মধ্যে যে লাকির গুলো আছে, যে দাগ গুলো আছে, আমি ওইভাবে পুনরায় তোমাদিকে আবার জীবিত করব। আপনি পাঁচ কাতারের নামাজি আমার মায়েরা, আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু যদি আপনি নিজের পেটের সন্তানকে হত্যা করেন, আল্লাহর কসম কিয়ামতের দিনে আল্লাহ এই বাচ্চাদিকে দাঁড় করাবেন, আর এরা বলবে আল্লাহ এই পাপিষ্ঠ মা বাপ যারা হত্যা করেছে মায়ের গর্ভে, আল্লাহ তখন তোমাদিকে জান্নাতের উত্তর জাহান্নামের উত্তর অধিকারী করবে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। সেদিনে তোমাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। দরিদ্রতার ভয়ে কেউ নিজেদের আওলাদকে কতল করবেন না। যে আসছে জানবেন সে নিজের রুজি মেপে আসছে। আমাদের দেশের সমস্যা কোথায় জানেন? বলে দিই, শাশুড়িরা ভালো করে শুনবেন, যারা শ্বশুর আছে শোনো, যারা স্বামী আছো তারা শোনো, আমার যুবকরা যুবতীরা শোনো। আমাদের দেশে দেখবেন পাড়ার যদি কারো ছাগলের 4টা ছানা হয়, লোকে বলে কোথায় পেয়েছিলি বে, মারাত্মক জাত তো, আমাকে একটা দিবি, বলে না বলে না। কিন্তু বইয়ের যদি 3টে বিটি হয়, ভাই কটা ছেলে পিলে হলো, তোমার ভাবির জাত খারাপ, পরপর 3টে বিটি, বলে না বলে না। তাইলে তোর জাতটা কত খারাপ। যে শাশুড়িরা বলে যে আমার বৌমায়ের মেয়ে হয়েছে, ও বেটা হলো না তোর বিটি হলো, বৌমা কুলচ্ছনে রে, যে শাশুড়িরা বলবে জানবে তাহলে তোর মা কত বড় কুলচ্ছনে যে তোর মতো হারামজাদি পয়দা করেছে। বাস্তব কথা বলছি, রাগ করবেন না। এই মেয়েরা কখনো মুমিন হতে পারে না। এরা নামাজ পড়বে আর জাহান্নামের খোরাক হবে, এরা নামাজ তাহাজ্জুদ পড়বে আর জাহান্নামের উত্তর অধিকারী হবে। আমি কেন বলছি জানেন? বাস্তব ঘটনা আমার বর্তমানে। বৌমা বাচ্চা হবার জন্য বাপের বাড়ি গেছে, শাশুড়ি আর জামাই ফোন করে বলছে মেয়ে হলে আমাদের ঘরে আর এসো না, আমার ছেলে ছাড় দিবে তোমাকে, বেটা হলে আমার ঘরে আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কি দিলেন? তার সন্তানকে মেয়ে ছেলে সন্তান দিলেন। সেই স্বামী তাকে ছাড় দিয়েছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ওই ছেলে যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। ওই শাশুড়ি যদি কাবা ঘরে গিয়ে হাত গিলাফ করে কাঁদে, আল্লাহর কসম জান্নাতের খুশবু পাবে না। লেখেলেন কোন মৌলবি যদি তাকে অ্যাকসেপ্ট করুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। যারা ঘৃণা করেছে আল্লাহর সৃষ্টিকে, আল্লাহ যেটা দিয়েছে সেটার প্রতি শুকর আদায় কর, সেটার প্রতি ঘৃণা নিয়ে এসো না। কেন? সৃষ্টিকর্তা একমাত্র কে? সকলে বলুন আল্লাহ। যদি তোমরা মেয়ের উপরে ঘৃণা করো, তোমরা যদি ছেলের উপরে ঘৃণা করো, আল্লাহর সৃষ্টির উপরে ঘৃণা করো, জানতে হবে তুমি সেই সৃষ্টি। যদি কোন শাশুড়ি বলে এই বৌমা আমাদের ঘরে কুলচ্ছনে নিয়ে এলো, বিটি পয়দা হলো, সেই মায়ের গলায় যদি কেউ পা দিয়ে কোনো বেটা মেরে দেয়, সে জান্নাত পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? রাগ হচ্ছে, আমি হক কথা বলছি। ওই মাকে যদি কোনো বেটা ভাত না দেয় নেকি পাবে। ওই মাকে যদি কেউ না ডাকে সে জান্নাতে যাবে। যে মা বলবে আমার বৌমা কুলচ্ছনে বিটি পয়দা করেছে, ওই মাকে ভাত দেওয়া যাবে না। আমি বলে যাচ্ছি মৌলভী শওকতের বেটা, আর যে বলবে বেটা
ঘরেতে বরকত এসেছে, সেই মায়ের খিদমত করো। সেই মা হচ্ছে নেককার মা, ওই শাশুড়ি হচ্ছে নেককার শাশুড়ি, যে বলবে ঘরেতে যখন প্রথম পিঠি পয়দা হয়েছে আমাদের ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও বেটা ছেলে বেঁচে ছিল? কথা বলেন। কিন্তু মেয়ে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেয়েকে, নবীজির মেয়েকে হায়াত দিয়েছিলেন, কিন্তু ছেলেকে হায়াত দেয়নি। নবীজি সব সময়, ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে মেয়েদের নামে সূরা অবতীর্ণ করেছেন, সূরা নিসা। শুনেলেন আল্লাহ যে দুনিয়ার উপভোগের জন্য যতগুলো জিনিস দিয়েছে আমাদেরকে, সব থেকে দামি জিনিস দিয়েছেন নারী। কোরআনে আছে, যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, হে নবী দুনিয়ার সমস্ত কিছু আমি এদের জন্য দুনিয়ায় উপভোগ করার জন্য দিয়েছি, অপরন্ত তোমাদিকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আপনারা কেউ বলতে পারবেন আপনাদের বাপ দাদারা কেউ সোনা রূপো জমি জায়গা সব কবরে নিয়ে গেছে? কথা বলুন না, ফেলে গেছে। আপনি ফেলে যাবেন, মারা যাবেন, বেটা বলবে লাশটাকে সরা। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন এই মালগুলো শুধু তোমাদের দুনিয়ায় উপভোগ করার জন্য, অপরন্ত তোমাদের পরকালটাই আসল। আল্লাহর কসম, চোখের পানি ফেলাবেন রাতে শুয়ে, আমি এই দুনিয়া উপভোগ করছি, কাল কি আমাকে মৃত ঘোষণা করা হতে পারে। রাতের বেলায় যদি আমার ঘুমের মধ্যে আল্লাহ মৃত্যু দেয়, সকাল বেলায় বলবে আমার ছেলেরা লাশটাকে নিচে নামা, সকাল বেলায় বলবে লাশটাকে সরা, আর বলবে না আমার আব্বাকে সরা। ঠিক কি না? কেউ বলে আমার বাপকে সরা, বলে লাশটাকে ধরে সরাও, তুমি লাশ হয়ে যাও, তোমার আর কোনো মূল্য নাই। মানুষ শুনেলেন কেন পরিবর্তন হয় না? মানুষ সেদিনই পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাআলা মৃত্যুর সময় মানুষের সবকিছু কেড়ে নেয়। এক নম্বর যেটা কারে, কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলে। যত শক্তিশালী হোক, কথা বলার ক্ষমতা কখন কারে আল্লাহ কোরআনে আছে। শুনেলেন সিচুয়েশনটা কি দাঁড়ায়? ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে এই হালাতটা। হে আমার নবী, মৃত্যুকে টেনে যখন হালাকে টানা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমার চারিপাশে তোমার আত্মীয়রা দাঁড়িয়ে থাকবে, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কিছু উপায় থাকবে না। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার বেটাকে, সন্তানকে, তারা ভেতর থেকে বলতে চায় ভালো কাজ করো, নেক কাজ করো, ভালো হয়ে যাও, পরকালে আল্লাহ বড় কষ্ট রেখেছে। আমার ভাই শরীরের মধ্যে প্রবেশ করে আত্মাকে ধরে টেনে প্রথমে হালাকে নিয়ে আসা হয়। ওই জন্যে মৃত্যু আসান হয় মুমিনদের। সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রেখেছেন। এক নম্বর, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার নবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা। এই পুরুষটাকে আমি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজিনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার কৃতজ্ঞতা যাপন করো। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো টেকনোলজি আছে, বৈজ্ঞানিক আছে, এক কাছে করুন, আত্মাদিকে বলুন একবার খালি রাত্রিটাকে দিবাতে পরিবর্তন করো, দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করে দেখাও। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করতে পারবে না, রাত্রিকে দিবায় পরিবর্তন করতে পারবে না।
আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আছে মেরাজের রাত্রির ঘটনা শুনেছেন না শুনেননি? শুনেননি আপনারা? মিরাজের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সাত আসমানে নিয়ে গেলেন। রওয়ায়েতে আছে এই মিরাজের রাত্রিতে জিবরিল আমিন সাত আসমানে নিয়ে গেলেন, আরশ কুরসি পরিদর্শন, জান্নাত জাহান্নাম পরিদর্শন, আল্লাহর কাছ থেকে গিফট, নামাজের গিফট, রোজার গিফট নিয়ে দুনিয়াতে ফিরে আসতে কতক্ষণ সময় লাগতে পারে? আমি বলে যাচ্ছি, যদি এটা বলা হয় কোন বিজ্ঞানের স্টুডেন্ট থাকলে মৌলবীদিকে পাগল বলবে, কোন যদি বিজ্ঞানকে বিশ্বাসী থাকে সে আমাদিকে বলবে এটা বানানো গল্প। আল্লাহর কসম, আল্লাহর জন্য সব সহজ, ঠিক কি না? আল্লাহর জন্য সব সহজ। আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে ফিরে এলেন, রিওয়ায়াতে আছে তখনও বিছনের করওয়াট বদল হয়নি, উজুর পানিটা গড়াচ্ছে, তখনও নবীজির করওয়াট বদল হয়নি। এমন অবস্থায় এতটুকু সময়ের মধ্যে যদি বলেন কেমন